বিন্দিয়া, তুমি বাড়ি যাও। বাইরে ইন্সপেক্টর সুমিত আছে, ও তোমায় বাড়িতে আসবে। তুমি বাড়ি যাও। সবাই চলুন চলুন। মেঘা, বিন্দিয়া বাড়ি ফিরছে। তুমি পুজো থেকে সরে যাও, না হলে মাকে বাবার কথা শুনতে হবে। ওকে। ফিরে আসতে দাও বিন্দিয়াকে। সবার জানা উচিত বাড়ির বৌমা বাড়ির বাইরে ছিল। বুঝলি কি না? আরে কিছু হ্যাঁ না বল না। আরে 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 ওটা গেল আমার ভেঙে। এরকম কুনুই মেরে মেরে কে কথা বলে, তাও আবার এত জোরে জোরে? ওরা কপাল আমার। এ তো আমাদের বিন্দিয়া নয়। এটা কে? তোমার এই সাহস কি করে হলো আমাদের বাড়ির অনুষ্ঠানে আসার? অন্য কিছু নয়, তোমার এই সাহস হলো কি করে আমার বৌমার রূপ ধারণ করে এই বাড়ির পুজোয় বসার? আজ তোমার এমন অবস্থা করব না যে এই বাড়িতে পা দেবার আগে তুমি হাজারবার চিন্তা করবে। তুমি আমাদের মান মর্যাদা নষ্ট করেছো, আমাদের পরিবারের মর্যাদা নষ্ট করবার তুমি কে? যা শাস্তি দেওয়া দিতে পারে। আমি এসব আপনার বাড়ির সম্মান নষ্ট করার জন্য করিনি, বরং আপনার বাড়ির সম্মান বাঁচানোর জন্যই করেছি। কে? আমি এখানে শুধু পুজোতে বসার জন্য এসেছিলাম। আর আমি যখন দেখলাম মাঝপথে বিন্দিয়া পুজো ছেড়ে চলে যাচ্ছে, আর সবাই এখানে ওর জন্য অপেক্ষা করছিল যাতে ও সত্যিটা সবার সামনে না আসে, এই জন্য আমি ওর জায়গায় এই পুজোতে বসলাম। শুনছো, যদি রেগে না যাও একটা কথা বলি। বলো। আসলে একবার ভেবে দেখো, মেঘা কোনো ভুল করেনি। যদি সময় মতো মেঘা এখানে না আসতো, তাহলে এতক্ষণে বাড়িতে যে অতিথিরা এসেছিলেন সবাই চিৎকার করতো আমাদের ওপর। দেখো, বিন্দিয়া তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও একবারও ভাবলো না যে আজ পুজো আছে, ও বাড়ির বৌমা, ওর প্রথম ব্রত, ওর তো এখানে থাকা উচিত ছিল। কিন্তু না, আমি কিছু বলছি না, শুধু যা সঠিক সেটা বললাম। মেঘা, তুমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবে। শুনতে পাওনি তুমি? এখান থেকে চলে যাও এখনই। আরে এ কি হলো? কত অনর্থ হয়ে গেল। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, এতে আমাদের কোনো পাপ লাগবে না তো? কোনো অঘটন ঘটবে না তো? প্রথমবার এই বাড়ির বৌমা পুজোতে না বসে ব্রত ভাঙলো, বেরিয়ে গেল। হে ভগবান, শোনো না, দেখো না, আজ পর্যন্ত আমি তোমার সমস্ত আজ্ঞা পালন করেছি। তোমার পূর্বপুরুষদের এত বছরের পরম্পরা, তার মান রেখেছি আমি। তোমার সমস্ত কথা চোখ বন্ধ করে মেনে এসেছি আমি। এখন তুমি দেখো না গো, এই যে আমাদের ছোট বৌমা তো সবকিছু শেষ করে দিল। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। বিন্দিয়া কোথায়?
খুঁজে আনো ওকে এক্ষুনি। আজ তো বিন্দিয়া সুন্দরী শেষ। অভয়ের বাবা ওকে বাড়ি থেকে বের করেই ছাড়বে। বিন্দিয়া! ইয়েস স্যার। অভয়, তুমি বাড়ি যাও বাবা। না স্যার, আমি এভাবে আপনাকে একা ছেড়ে কখনোই যাব না। আরে একলা কোথায় আমি? এই দেখো, ভোলানাথকে স্থাপন করে গেছে তোমার স্ত্রী। বিন্দিয়া খুব ভালো মেয়ে অভয়। নতুন প্রজন্ম, কিন্তু মনটা পরিষ্কার। তাই তো সবাইকে ওই কথাটা বুঝিয়ে দিল যেটা আমি বোঝাতে সক্ষম হইনি। এবার তুমি যাও, আজকের পুজো সম্পূর্ণ করো অভয়। মেয়েটা পুজো ফেলে কর্তব্য পালন করতে ছুটে এসেছিল আমার প্রাণ বাঁচাতে। তুমিও তোমার ধর্ম পালন করো। যাও, বাড়ি যাও। ইটস অ্যান অর্ডার। তুমি নিজেকে কি ভাবো বলো তো? এইভাবে পুজো ছেড়ে চলে যাবে তুমি? জানো এই পুজোটা কেন হচ্ছিল? এই পুজোতে একজন স্ত্রী তার স্বামীর মঙ্গলের জন্য প্রার্থনা করে, তার সাফল্য কামনা করে। কিন্তু তুমি তোমার স্বামীর কোনো পরোয়া করো না। আমি বরাবর অভয়কে বকাঝকা করি যে সে তার স্ত্রীকে নিয়ে কোনো চিন্তা করে না, কিন্তু তুমি, তোমার কাছে তো কোনো কিছুর মূল্য নেই, না পরম্পরার, না বাড়ির রীতিনীতির। তোমার সাহস কি করে হলো যে পরিবারের বড়দের অনুমতি না নিয়ে তুমি বাড়ির নিয়মকে ভাঙলে? এই মেয়েটা কোনো কাজে নয়। তুমি কি বাড়ির গুরুজনদের কোনো সম্মান করতে শেখনি? কিচ্ছু শেখনি? কি ভেবেছো তুমি যে শ্বশুর মশাই যা খুশি বলুক আমি তো সেটাই করব যেটা আমার ইচ্ছে? হ্যাঁ, শুনছো, আমি তোমাকে বলছি ওকে এমন শাস্তি দাও যেন সারা জীবনেও না ভোলে। একটা কাজ করো, ওকে না তুমি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। হ্যাঁ, হ্যাঁ, ও তো শাস্তি পাবেই, শাস্তি পাবে, অবশ্যই পাবে। আজ এই থালাটা নিয়ে তুমি আরতি করবে। হাসপাতালে গিয়ে আমার কাজ বিগড়েছে এই মেয়ে। এবার পাক এই মেয়ের সাজা যত পারবে।
শুনতে পাওনি আমি কি বলেছি? থালাটা ধরো। আরে শুনতে পাচ্ছ না নাকি শ্বশুর মশাই কি বলছেন? এই থালা নিয়ে আরতি করো, যাও। ঠাকুর মশাই তাড়াতাড়ি শুরু করুন। আগে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি যদি হেল্প করতে যাও মা তাহলে আরো রেগে যাবে। এখানেই দাঁড়াও। আরতির সময় তো স্বামীর থাকা দরকার। অভয়, আমি এখানে। এইটা ধরুন আপনি। আরতির থালা এই চালটুকু রেখে দিন। এটা কি বাবা? মা এসব কি? তোমার স্ত্রী পুজো ছেড়ে চলে গিয়েছিল, তার তো শাস্তি পেতেই হবে। তাই তুমি ওকে এই শাস্তি দিয়েছ? পুজো ছেড়ে তো আমিও গিয়েছিলাম, তারপর তোমার জামাইও হসপিটাল গিয়েছিল। অলক্ষণী মেয়েটা, বাঁধিয়ে দিলে না বাপ ছেলের মধ্যে ঝগড়াটা। শান্তি পেয়েছো তো? যেদিন থেকে এসেছো রোজ রোজ বাপ বেটার মধ্যে ঝগড়া হচ্ছে। তুমি কি আদেও জানো যে ও হসপিটাল কেন গিয়েছিল? সিএম স্যারের প্রাণ বাঁচানোর জন্য, আর ও বাঁচিয়েওছে। কারণ ওর কাছে একজনের প্রাণ বাঁচানো এই পুজোর থেকেও বেশি ইম্পর্টেন্ট, আর সেটাই হওয়া উচিত। সিএম এর সিকিউরিটির সমস্ত দায়িত্ব তোমার, এবাড়ির বউয়ের নয়। সিএম এর সিকিউরিটির চাকরি তুমিই করো, আর সেটা যদি না পারো তাহলে বাড়িতে বসে থাকো চুরি পড়ে। আমাদের বাড়ির বউয়ের দায়িত্ব সংসার সামলানো, সে এই সমস্ত কাজ করে বেড়াবে না। শোনো বিন্দিয়া, এই বাড়ির পরম্পরাকে ভেঙে দিয়ে এই বাড়ির নিয়মকে ভাঙার কথা চিন্তা করো না কখনো, নইলে। না হলে কি বাবা? বিন্দিয়া সাহায্য করেছে তাই আমাদের চুরি পড়ে থাকা উচিত, কারণ আমাদের পৌরুষত্ব শেষ হয়ে গেছে। তাহলে তো তোমার নিশ্চয়ই খুব গর্ববোধ হয় বাবা, যখন তুমি চুরি পড়া হাতগুলোকে ভেঙে দাও। নির্লজ্জ! মানুষ তখনই গায়ে হাত তোলে যখন তার কাছে বলার মতো কোনো ভাষা থাকে না। আমাদের প্রত্যেক আর্গুমেন্টের এটাই পরিণতি, কারণ তোমার কাছে কখনোই আমার কোনো প্রশ্নের কোনো উত্তর থাকে না বাবা। অভয়!
বেটার মধ্যে ঝগড়া বাঁধিয়ে শান্তি পাওনি যে আরো আগুন লাগাতে যাচ্ছ? এই বাড়িতে যা কিছু ঘটছে না সবকিছু তোমার জন্য হচ্ছে। শরীরে পোকা পড়বে, ভগবানও তোমায় ক্ষমা করবে না। দাঁড়াও, মাথা খারাপ নাকি? এখানেই দাঁড়াও। তোমার ভাই এই মেয়েটাকে মহান বানাচ্ছে, কোনো প্রাণ বাঁচায়নি এই মেয়েটা। কি কথা বলছো? সত্যি কথা বলছো? সত্যি কথাই বলছো হয়তো। বাপ বেটার মধ্যে ঝগড়া বাঁধিয়ে শান্তি পাওনি যে আরো আগুন লাগাতে যাচ্ছ? অভয় বাবুকে আমার জন্য কত সমস্যায় পড়তে হচ্ছে। সিএমএস সিকিউরিটির চাকরি তুমিই করো, আর সেটা যদি না পারো তাহলে বাড়িতে বসে থাকো চুরি পড়ে। বিন্দিয়া সাহায্য করেছে, তাহলে আমাদের চুরি পড়া উচিত, কারণ আমাদের পৌরুষত্ব শেষ হয়ে গেছে। আরে তোর বাবা এই প্রথম তোর ওপর হাত ওঠায়নি তো। যখন তুই ছোট ছিলি, ভুল করতিস, তখনও তো মার খেতিস, তাই না? তাহলে কেন রাগ করছিস? ভুল করার জন্য যদি বাবা আমায় মারতো তাহলে কিছুই হতো না, কিন্তু বাবার ওই রাগ সব সময় অকারণে ছিল, কোনো সঠিক কারণ ছাড়াই সব সময়। একটা কথা বলছি অভয়, আরে এইবার তোর বাবা অকারণে রাগ করেনি। বিন্দিয়া ভুল করেছে, তাই ভুল উনি করেছে বিন্দিয়া মা? কি ভুল করেছে? কারোর প্রাণ বাঁচানো কবে থেকে ভুল হতে শুরু করলো? তুই তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস? এই চোখের জলটা এর জন্য নয় যে আমার আঘাত লেগেছে, এই চোখের জলটা এই জন্য যে আমার জন্য আমার স্বামীর গায়ে আঘাত লেগেছে। সেই মানুষটার গায়ে আঘাত লেগেছে যে মানুষটার জন্য আজকে আমি বেঁচে আছি। কষ্ট পাচ্ছে উনি আমার জন্য। এই চোখের জল ওনার কষ্টের জন্য, আমার কষ্টের জন্য নয়। তুই ওর জন্য কষ্ট পাচ্ছিস, যার তোর কষ্টের কোনো চিন্তা নেই। ও তো এটুকুও ভাবছে না যে আমার স্বামীর সাথে এত বড় কাণ্ডটা ঘটেছে, যাই গিয়ে একবার দেখে আসি। ওর তোকে আর তোর এই পরিবারকে নিয়ে কোনো চিন্তা নেই।
আমি কথা দিচ্ছি, আমার জন্য এই বাড়ির মান সম্মানের উপর, আমার স্বামীর উপর, আমার পরিবারের উপর কোনো দিন কোনো প্রকার আঁচ লাগতে দেব না। প্রতিজ্ঞা করছি আমি ভগবান, আমার জন্য এই বাড়িতে কোনো দিনও কোনো অশান্তি, কোনো ঝগড়া কখনো হবে না।